আজকে বেপরদা নারী যারা, শয়তানের গোডাউন তারা অন্তরালে, আজকে কতগুলো ছেলে কোরআনের মাহফিলে বসে পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর কতগুলো ছেলে রাস্তার মধ্যে ঘুর ঘুর করতেছে। এগুলো ছেলের দোষ না, এগুলো সব হলো মায়ের দোষ। কারণ মায়ের পেটের মধ্যে যখন ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে। কথা কন না কেন ভাইজান? ওই যে বাইরে ঘুরতেছে, ওটা ওর দোষ না, দোষ হলো আর মায়ের। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়, জানেন আপনারা? এই জন্য একটু মনোযোগ দা শোনেন, পর্দার অন্তরালে একটু মনোযোগ দা শোনেন মা, একটু মনোযোগ দা শোনেন। একটা মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খাইতে হয়, এত কষ্ট করে না খাইয়া খাইয়া আমার চোখের নিচে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল ফাতেমার হাত ধরে বলে, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার আমল করো। এই দুনিয়া কিছুই না, আল্লাহ আখেরাতে তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ও ফাতেমা, দুনিয়ার বহু ধনী ধনী যুবক প্রস্তাব দিয়েছিল তোমাকে বিয়ে করবে। আমিও মনে করেছিলাম আমার কলিজার টুকরা ফাতেমাকে একটা ধনী ঘরে বিয়ে দিব, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি নবী আপত্তি করতে পারি নাই। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে তোমারে কিছুই দিবার পারলাম না, আর আজকে রাত্রে মরে যাবে, মরে যাওয়ার আগে তুমি কি 3টা জিনিস চাও? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে। এই রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, কারণ দিনের বেলা দাফন করলে আমার পর্দার খিলাফ হয়ে যাবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দা শোনেন মা, একটু মনোযোগ দা শোনেন। একটা মা যদি পর্দানিশী হয়, ওই মায়ের পেট থেকে যে সন্তান হবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বেপরদা নারী যারা, শয়তানের গোডাউন তারা। ইমাম গাজ্জালী বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো, বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা যখন বাচ্চা পেটে নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, 4 মাসের বাচ্চা পেটের মধ্যে দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি তোমাকে সেজদা করার সময় তার পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখে, ওই ছেলে কোনোদিন বাইরে এসে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রোজা ভাঙবে না, কারণ মায়ের পেটে অবস্থায় রোজা ছিল। দুনিয়াতে আসার পরও সেই বান্দাটা রোজাদার হয়ে যায়। এই কারণে একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে কতগুলো ছেলে কোরআনের মাহফিলে বসে পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর কতকগুলো ছেলে রাস্তার মধ্যে ঘুর ঘুর করতেছে। এগুলো ছেলের দোষ না, এগুলো সব হলো মায়ের দোষ। কারণ মায়ের পেটের মধ্যে যখন ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে। কথা কন না কেন ভাইজান? ওই যে বাইরে ঘুরতেছে, ওটা ওর দোষ না, দোষ হলো আর মায়ের। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়, জানেন আপনারা? এই জন্য একটু মনোযোগ দা শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আমার 2 নম্বর চা হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। হযরত আলী বলে, পাগলি হয়েছে নাকি তুমি? নবীর কলিজার টুকরা, তোমার মরার খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে। খালেদা জিয়ার হয়েছে 25 লাখ, জোরে কোন কয় লাখ? তাহলে তুমি নবীর কলিজার টুকরা,
তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমার স্বামীর মুখ চেপে ধরে বলতেছে, হাজার হাজার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আর আপনার এই মুখ যদি বলে ফাতেমা ভালো না, তাহলে হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনার এই সোনার মুখটা যদি বলে আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জনগণের কাছে না স্বামীর কাছে? এ কথা কোন কার কাছে? স্বামীর কাছে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। যতই বড় হুজুর হোক না কেন, একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ। কথা কন না কেন? কথা কন না কেন? যত বড়ই হুজুর হোক, একটা বেগানা নারীর খাটনি কান্দে নেওয়া জায়েজ নাই। ফাতেমা বললেন, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, আমার বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। ওগো স্বামী, আমার কবর যদি খুঁড়তে আপনার কষ্ট হয়, আপনার একান্ত আপন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে। পৃথিবীর কোনো মানুষ যেন কবরের খবর না পায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতো ফসফস করে কান্দে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে রে? বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী পাগলের মতন কাঁদতেছে। আবু যর গিফারি হাত ধরে বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ হলো যেই যুদ্ধে তুমি আমার জানলার কাছে কান্দো? আবু যর গিফারি বলে, আলী রে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, না মরলে কবর কেন খুঁড়ব? আলী বলতেছে, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু যর, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, কে মারা যাবে তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী কান্দার বলে, 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আমার হাসান হোসেন আবার মা হারা হয়ে যাবে। আবু যর গিফারি কান্দার বলে, আলী রে, হাসান হোসেনের দিকে তাকান যায় না, এরা 2 ভাই নানা নানা বলে গোটা মদিনা মদিনায় কান্দে। যারা জিজ্ঞাসা করে আমার নানা গেল কোন জায়গায়? 6টা মাস ধরে তোমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে যদি তাদের মা মারা যায়, তাহলে বলো আলী, তুমি তাদেরকে কেমনে সামাল দিবা? আলী বলতে, তো পরের কথা পরে হবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখান থেকে প্রমাণ নিয়ে নেন, আপনার কবরে যদি কোনো বাতি না থাকে, সাথী না থাকে, দরজা জানলা না থাকে, ইমানের নূর নেক আমলের আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আপনার কবর থাকবে না, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। কি মনে করতেছেন ভাই? কবরের পাথর আমাদের সকলের সাথে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম গাজ্জালি বলেছেন, কোন নামাজি ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে মুনকির নাকির গিয়া বলবে, রে না ব্যক্তি, তুই যে কবরের মধ্যে শুয়ে আছিস, তোকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে?
তখন ওই ব্যক্তিটা কোনো কথাই বলবে না। যে ব্যক্তিকে মুনকির নাকির প্রশ্ন করবে ওই ব্যক্তি কোনো কথা বলবে না। ওই ব্যক্তির পক্ষে নামাজ দাঁড়িয়ে গিয়ে বলতেছে, এ মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করো। বলে যেই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছে তাকে মান রব্বুকা প্রশ্ন করতেছি। আমাকে চেনো? মুনকির নাকির বলে আপনি কে? বলে আমি হলাম ওই ব্যক্তির নামাজ। মুনকির নাকির, তুমি কি জানো এই ব্যক্তি কত বছর বয়স থেকে নামাজ শুরু করেছে? মুনকির নাকির বলে আমরা তো জানি না। নামাজ বলবে যেদিন থেকে নামাজ শুরু করেছে মসজিদের মধ্যে ঢুকেই এই ব্যক্তিটা দুইটা হাত তুলে আল্লাহু আকবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে শুরু করেছে। এই ব্যক্তি যখন রুকুতে গেল সুবহান রব্বিল আযীম বলেছে। ওই ব্যক্তি যখন সেজদায় গেল সুবহান রব্বিল আলা বলেছে। এখন বলো সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়েছে, কতবার রব রব জিকির করেছে বল? মুনকির নাকির বলে তো আমরা জানি না। তো জানি না তো প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলে যে ব্যক্তির নামাজ নিয়ে কবরে আইছে এর সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। তাহলে কবরের পাথেও আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ও আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় আলোচনা করতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আবু যর গিফারি কোদাল দিয়া ওই যে আলো পড়তেছে আলোর উপরে কবর খোঁড়া শুরু করে দিয়েছে। কবর খুঁড়তে খুঁড়তে, ভাই একটু প্যাথেটিক সিন, সবাই একটু মনটা আমার দিকে খেয়াল করেন। কবর খুঁড়তে খুঁড়তে একবার আবেগে বলে ফেলেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তেছি? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি। কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সুবহানাল্লাহ কেন? ফাতেমা নবীর কে হয়? সাহাবীদের নিয়ে রাসূল বসে আছেন, হাসান হোসেন 2 কোলের উপরে বসে আছে। এরা তো 2 ভাই, নানা ছাড়া জীবনে নবী বোঝে না। মানে হাসান হোসেনের কাছে আমাদের নবী নবী হবারই পারেনি, খালি নানা খালি নানা খালি নানা। তো 2 রাতের বসে আছে। আল্লাহ রাসূল সাহাবীদের বলতেছে, রে সাহাবীরা, আমার মেয়েদের ব্যাপারে তোমাদের ধারণা আছে? তো সাহাবীরা তো জানে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না। তখন বলতেছে, হুজুর তাহলে আপনি ধারণা দেন। আল্লাহ রাসূল বললেন, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব। আমার বড় মেয়ের নাম কি? জয়নাব। আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া। মেজো মেয়ের নাম কি? রোকেয়া। আমার সবচাইতে ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম কয়, নবী আর নাম কয় না। সাহাবীরা বলে, হুজুর মেয়ের নাম কি বলা শেষ? আল্লাহ রাসূল বলে, ভালো করে শোনো, বড় মেয়ের নাম হলো জয়নাব, মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আর ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বলতে, হুজুর মেয়েদের নাম বলা কি শেষ? আল্লাহ রাসূল বললেন, কি বারবার বলা লাগে কেন? বড়টার নাম হলো জয়নাব, মেজোটার নাম হলো রোকেয়া, ছোটটার নাম হলো কুলসুমা। তখন হাসান হোসেন 2 ভাই বলতেছে, ভাই রে আমাদের মাও গরিব রে, আমাদের মাও খুবই গরিব, তো এই জন্যে নানা এই গরিব মেয়ের নাম ভুলে গেছে, চ আমরা যাই। এই কথা বলে 2 ভাই যখন যাবার চায়, এমন সময় আল্লাহ নবী 2 জনকে এক টানে বুকের মধ্যে নিয়ে 2 জনের কপালে চুমু দিয়ে বলে, পাগল রে, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ ফাতেমা আপনার কলিজার টুকরা মা কেমনে হয়? আমরা সবাই জানি ফাতেমা আপনার ছোট মেয়ে, আর ছোট মেয়ে মা কেমনে হলো? রাসূল বলেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে, তোমরা জানো রে সাহাবী, ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, ওই বছর আমার দরদের বিবি খাদিজা মারা গেল। আমার 2টা দরদের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমি তখন পাগল হয়ে তাইফে গেলাম কলেমার দাওয়াত নিয়ে। তাইফবাসী এত পাথর মারল, আমার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। আমি তাইফ থেকে যখন মক্কায় ফিরে আসলাম,
মক্কায় ফিরে এসে রক্তমাখা শরীর নিয়ে যখন ঘরের ভিতরে, এমন সময় আমার 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢোকে। আমার দিকে তাকায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই রক্তাক্ত দেহ আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? জয়নাব, রোকেয়া, কুলসুমা এমন কথা 3-4 বার বলার পরে যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি রাসূল দেখলাম আমার কষ্ট তো আমাকেই সহ্য করা লাগবে। কিন্তু এমন সময় দেখি আমার ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে, ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবা কি এমন অপরাধ করলো যে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারল না? যেই বাবা জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, আমার সেই বাবাকে আল্লাহ দেখতে পারে না? রাসূল বলেন, সাহাবীরা রে, এমন কথা বলে ফাতেমা ঘরের ভিতর থেকে বাইরে যায়, উনানের মধ্যে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে। আমাকে তার উরাতের উপরে শোয় নিয়া আমার দেহের জুব্বাখানা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গা নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আমি কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমার মাকে পেয়ে আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে যখন হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা দেয়। ওই ফাতেমার চোখের পানি দিয়ে আমার ঘুমটা ভেঙে যায়। আমি রাসূল বললাম, ফাতেমা তুই কেন এমন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তোমারে কান্দাইতেছেন। এই যে দেখেন, মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা তাহলে শুনেন, আল্লাহর শপথ করে বলতেছি, তোরে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, তখন তুই শুধু আমার মেয়ে না, তোর দরদের মধ্যে রয়েছে আমার মা আমেনা। আবু যর গিফারি বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই বলে কোদাল মারতে মারতে এক সময় আবেগে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনেন। এই কথা মা ফাতেমার জন্য বলে নাই, এই কথাটা কবর কিন্তু আমাদের জন্য বলেছে। আমরা যারা এই কবরে যাব, আমাদেরকে সাবধান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কার মা, কার মেয়ে, কার বিবি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না কি মন্ত্রী হয়ে কবরে গেল, এটা না রে মুসলমান। আমল যদি